أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أصحابه أجمعين أما بعد গত ক্লাসে আমার ভোকাবুলারি ছিল না গত 12টা জি বলেন তো একজন একজন করে সালিমুল্লাহ সাইম ভাই কি আছেন আমরা তো দেখেই যাচ্ছি সবাই মেহেদী ভাইয়ের লেখা ভোকাবুলারির যে পিডিএফটা এটা সবাই ডাউনলোড করে নেবেন হ্যাঁ সবাই ডাউনলোড করে নিন কার ভিডিও হুজুর? শব্দার্থের পিডিএফ দেওয়া হয়েছে আপনাদের গ্রুপে বলেন মেহেদী ভাই বলেন এই যে মাকতাবাতুন লাইব্রেরি, কাইয়িমুন মানে মূল্যবান, এরপর হচ্ছে যে খয়রুন মানে কল্যাণ, শাররুন মানে অকল্যাণ, এরপর হচ্ছে যে এগুলা ফারুন। হয়ে গেছে না ফারুন থেকে না হবে মনে হয় আগেরগুলো তো হয়েছে আচ্ছা না হুজুর পুরো হইছে না হুজুর, মাকতুবাতুন পুরো হয় নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলেন এরপরে ফারুন হচ্ছে ইঁদুর, আসাদুন হচ্ছে সিংহ, তারপর হচ্ছে যে সাকফুন হচ্ছে যে ছাদ, এরপর হচ্ছে যে নাহরুন মানে একটি নদী, বাহরুন মানে একটি সাগর, এরপর হচ্ছে যে বাহরুন মানে একটি সাগর, তারপর হচ্ছে যে জিসরুন মানে একটি ব্রিজ, আর জাওরাকুন মানে হচ্ছে একটি নৌকা। জাযাকাল্লাহু খাইরান হ্যাঁ খলিলুর রহমান ভাই খলিল ভাই বলেন জি ওস্তাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাকতাবাতুন লাইব্রেরি পাঠাগার, কাইয়িমুন মূল্যবান, খয়রুন কল্যাণ, শাররুন অকল্যাণ, ফাহরুন ইঁদুর, আসাদুন সিংহ, সিংহের পরে হচ্ছে সাকফুন ছাদ, বাহরুন নাহরুন নদী, বাহরুন সাগর, জিসরুন একটি পুল, জাওরাকুন একটি নৌকা। জাযাকাল্লাহু খাইরান ফারুক মিয়া ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। মাকতাবাতুন লাইব্রেরি পাঠাগার, তারপর মাকতাবাতুন, তারপরে হচ্ছে ওজন এই মাকতাবাতুন, তারপরে মাকতাবাতুনের পরে হচ্ছে আপনার খায়রুন, খায়রুন মানে কল্যাণ, তারপরে শাররুন অকল্যাণ। একটা শব্দ ফেলে আসলাম কি যেন হুজুর, মাকতাবাতুনের পরে, আচ্ছা পরের গুলা পরে হুজুর, তারপরে তারপরে কাইয়িমুন ফেলেছেন, কাইয়িমুন মূল্যবান, সরি কাইয়িমুন মূল্যবান, তারপরে ফাইরুন ইঁদুর, আসাদুন সিংহ, তারপরে সাকফুন ছাদ, নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, সমুদ্র, তারপরে হচ্ছে গিয়া জিসরুন একটি একটি পুল, তারপর হচ্ছে জাওরাকুন একটি জাওরাকুন একটি নৌকা। জাযাকাল্লাহু খাইরান কাইয়িমুন আর হচ্ছে ফারুন এটা ফাইরুন না ও ফারুন ফারুন, ও হুম, বস, ফারুন ও আচ্ছা আমি ভাবছি যে এর মনে হয় শব্দ হামজা নিচে। না ফারুন, ফারুন। সাইম ভাই কি পারবেন সাইম ভাই আছেন জি ওস্তাদ জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক হুজুর থেকে অনুমতি নিয়ে এখন আবার বাইরে বসাই দিছে আমাকে। আচ্ছা বলেন যে আমাদের ওই যে আদ্রাসুল খামেস, ওখান থেকে আমি পড়া দেই না ওস্তাদ জি, ওখান থেকে বলবো ওই যে লওনুন রং, বলেন ওয়াজিহুন আপনি চেহারা। হ্যাঁ হ্যাঁ বলেন 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 বিসমিল্লাহির রহমানির রহিম। লওনুন রং, ওয়াজিহুন চেহারা মুখ, আইনুন চোখ, বতরুন পেট, শাআরুন চুল, আনফুন নাক, জহরুন পিঠ, আর খাজুন গাল। পরে নিচের টিকাতে ছিল যে রায়হাতুন গন্ধ বা ঘ্রাণ, মিইদানাতুন আযান খানা,
আব্দুন দাস, এটা হচ্ছে জামিলুন। জামিলুন মানে হচ্ছে সহপাঠী। তারপরে মাকতাবাতুন লাইব্রেরি, খয়রুন কল্যাণ, শারুন কল্যাণ, কাইয়িমুন মূল্যবান। ফাআরুন ইঁদুর, আসাদুন সিংহ, সাকফুন, সাকফুন হচ্ছে সাত। তারপরে নাহারুন নদী, বাহারুন সাগর, জিসরুন ফুল, জওরাকুন নৌকা। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আমরা অনেক দূর পড়াশোনা হয়ে গেছে আমাদের সর্বে শিখে। তো আমরা আজকে ইনশাআল্লাহ তৃতীয় পাঠের কত নম্বর দার্স হবে জানি আমাদের? প্রথম দার্সটাই চলেছে না? তৃতীয় অধ্যায়ে আছি আমরা। তৃতীয় অধ্যায় প্রথম দার্স চলতেছিল আমাদের। তো আমাদের আজকে আচ্ছা দাঁড়ান, শব্দার্থগুলো একটু হোমওয়ার্ক দিয়ে নিই। আচ্ছা, এরপরে আসতেছে এই যে সফন, সফন শ্রেণী, সফন শ্রেণী, সফন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, ফাসলুন শ্রেণীকক্ষ, ফাসলুন শ্রেণীকক্ষ, নারুন আগুন, নারুন আগুন, নারুন আগুন, আন্নারু জাহান্নাম, আন্নারু জাহান্নাম, আন্নারু জাহান্নাম, মাকতাবুন দফতর, আর মাকতাবাতুন হচ্ছে কি লাইব্রেরি। কাল মমতাটা হচ্ছে লাইব্রেরি, আর মাকতাবুন হচ্ছে কি দফতর। নারুন শব্দটার মধ্যে গোল চিহ্ন দিছে এই কারণে, যেটা মুয়ান্নাস, যদিও তায়ে তানিস নাই, হ্যাঁ, কিন্তু এটা মুয়ান্নাস, এই জন্য গোল দিছে। যেরকম হচ্ছে এর আগে আইনুন এর মধ্যে গোল দিছিল। আচ্ছা, মনস মুজাক্কার দুইটাই বোঝায় না হুজুরিটা? না না না, শুধুই মুয়ান্নাস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে গিলাফুন গিলাফ, খাদিমুন সেবক, মালিকুন বাদশাহ, মরিহুন আরামদায়ক, মরিহুন আরামদায়ক, জিল্লুন ছায়া, সালিহুন সৎ, সালিহুন সৎ, সূরাতুন ছবি, সূরাতুন ছবি, রাহাতুন, রাহাতুন আরাম বা শান্তি, আর রাইহাতুন মানে কি ঘ্রাণ, তাই না? রাহাতুন মানে হচ্ছে আরাম বা শান্তি, আর রাইহাতুন মানে কি ঘ্রাণ, তাই না? হুম, জি আচ্ছা, তো এগুলো মুখস্থ করে আইসেন। হ্যাঁ, এইখানে আগেরটা গেছে মানে 5টা, তাই না? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা মুখস্থ করে আইসেন। জি। আচ্ছা, আমাদের কতটুকু পড়া হয়েছিল? ইমাম হাদাল মসজিদে আলিমুন কাবিরুন, এখান থেকে শুরু হবে না? এটা মনে হয় উস্তাদ যিনি পড়ছিলেন মনে হয়, এরপরে মানে পড়ছেন? দার্সুস সানি থেকে মনে হয় হওয়ার কথা। না, আমার তো মনে হয় এটা বাকি আছে, এটা একটু পড়েন। এটা ও হ্যাঁ, এটা পড়া হয়েছে না? সাহিবু হাদিহিল জারিদাতি, হ্যাঁ ঠিক আছে। সাহিবু হাদিহিল জারিদাতি কাতিবুন মাশহুরুন, হ্যাঁ এটা পড়া হয়েছে। আচ্ছা, এই প্রশ্ন উত্তরগুলো আপনারা একটু ভালোভাবে পড়েন। হ্যাঁ, এগুলো তো নিজেরা এখন পড়বেন, আমি তো আগের গুলো পড়াই দিছি। জি যে আরাম দিয়ে প্রশ্ন করছে, একটা একটা অ্যান্সার হয়েছে, তো সহজ জিনিস, ঠিক আছে? কখন কোনখানে কিভাবে অ্যান্সার দিতে হবে, হ্যাঁ, প্রশ্নগুলার
এগুলো আপনারা একটু নিজেরা পড়ে নিন। আচ্ছা, দারসুস সানি, ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ, গোলাপটি বড়। আল ওয়ারদাতু কাবীরাতুন, আল ওয়ারদাতু কাবীরাতুন, গোলাপটি বড়। আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি। আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। গোলাপ তো কি হুজুর? এটা তো আমরা পুরোপুরি, গোলাপ মানে হচ্ছে গোলাপ ফুল আর কি, এটা গোলাপ হয়ে গেছে, গোলাপ হবে। ও, আচ্ছা, আমি তো হ্যাঁ ওর জায়গায় ব হয়েছে। হ্যাঁ, হুম হুম হুম। আচ্ছা, তো ওয়ারদাতুন কাবীরাতুন এটা কি মুবতাদা খবর, তাই না? তারপরে আল ওয়ারদাতু মুবতাদা, কাবীরা খবর, আল ওয়ারদাতু কাবীরাতু মাওসুফ সিফাত, আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন মাওসুফ সিফাত মিলে মুবতাদা, জামিলাতুন কি খবর। ঠিক আছে, এইগুলো তারকিব তো আপনারা পারেন, তাই না? তারকিব কিন্তু পরীক্ষা আসবে, তো ভালোভাবে তারকিব গুলো বুঝেন। সেই আমি প্রথম অধ্যায়ের গুলা দিছিলাম, আপনারা ঠিক মতো করছেন কিনা, অল্প কয়েকজনই দেখাইছেন, বাকিরা তো আর দেখাইলেন না। আচ্ছা, আজীবন, আজীবন হচ্ছে আশ্চর্যজনক, আজীবন আশ্চর্যজনক। আচ্ছা, এই সায়েম ভাই পড়েন প্রথমটা, কিতাবুন। জি ওস্তাদ জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন, হাযা কিতাবুন, এটি একটি কিতাব। কিতাবুন জাদীদুন, কিতাবটি নতুন। হাযা কিতাবুন জাদীদুন, এই কিতাবটি নতুন। আল কিতাবু জাদীদুন, কিতাবটি এটি একটি নতুন কিতাব। কিতাবটি নতুন হচ্ছে সাজি। আল কিতাবু আল জাদীদু। আচ্ছা, আরেকবার একটু বলেন, হাদা কিতাবুন জাদিদুন। হাযা কিতাবুন, হাযা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন কিতাব। আল কিতাবু জাদীদুন, কিতাবটি নতুন। আল কিতাবু আল জাদীদু, নতুন কিতাবু কিতাবটি। জাদীদ, না, আল জাদীদু। আল কিতাবু স্যার যেটাকে জাদীদ। বলেছে, না না, ঠিক স্যার আছে, যেটাকে দাঁড়ান। আল আল কিতাব, কিতাবু জাদিদুন, হ্যাঁ কিতাবটি নতুন। আল কিতাবুল জাদিদু, নতুন হ্যাঁ, কিতাবটি। কিতাবটি, মাসুফ জি সিফাত। নতুন কিতাবটি। হুম। জি। আল কিতাবুল জাদীদু জামিলুন, নতুন কিতাবটি সুন্দর। আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, নতুন কিতাবটি নতুন কিতাবটি মাহমুদের কাছে। ফিল হুজুর, আমার একটা প্রশ্ন কিতাবি আছে। পড়া শেষ হোক তারপরে করেন। আচ্ছা 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 হুজুর। জি। ফিল কিতাবুল জাদীদি, ফিল কিতাবুল জাদীদি কিসসাতুন আজীবাতুন। ফিল কিতাবিল জাদিদ, আপনি ফি এর পরে অর্থ যা হবে না, সরি মাজরুর হবে না। ফিল কিতাবিল জাদীদিল কিসসাতি, কিসসাতুন আজীবাতুন, কিতাবের মধ্যে ফিল কিতাবিল জাদিদি, এখানে তো আলিফ লাম নাই। ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন জামিলাতুন, কিসসাতুন আজীবাতুন, আজিবাতুন, আজিবাতুন। আজীবাতুন, নতুন কিতাবটির মধ্যে আশ্চর্যজনক ঘটনা রয়েছে। ফি হাযাল কিতাবিল জাদীদি সূরাতুন জামিলাতুন, এই নতুন কিতাবটির মধ্যে সূরাতুন জামিলাতুন, সুন্দর ছবি রয়েছে। হুয়া তিলমিজুন, সে ছাত্র, সে একজন ছাত্র। তিলমিজুন জাকিয়ুন, সে একজন ছাত্র মেধাবী, সে একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। আর তিলমিজু জাকিয়ু, মেধাবী ছাত্রটি। আর তিলমিজু জাকিয়ু সালিহুন, মেধাবী ছাত্রটি ভালো। আর তিলমিজু জাকিয়ু ফি গুরফাতিল মুআল্লিমি, মেধাবী ছাত্রটি শিক্ষকের কক্ষে। عند التلميذ عند التلميذ الذكي عند التلميذ الذكي كتاب قيم،
মেধাবী ছাত্রটির নিকট একটি মূল্যবান কিতাব আছে। هذا التلميذ الذكي ولد ماجد। এই মেধাবী ছাত্রটি মাজেদের পুত্র। সাইয়ারাতুন। উস্তাদ জি, উস্তাদ জি। সাইয়ারাতুন, হাযিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। সাইয়ারাতুন জাদিদাতুন, গাড়িটি নতুন। আস-সাইয়ারাতু জাদিদাতুন, আস-সাইয়ারাতুন জাদিদাতুন, এটি একটি নতুন গাড়ি। আস-সাইয়ারাতু জাদিদাতুন, গাড়িটি নতুন। আস-সাইয়ারাতু জাদিদাতু সরিআতিন, জাদিদ। আস-সাইয়ারাতুল জাদিদাতু সরিআতুন, নতুন গাড়িটি দ্রুতগামী। আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন, ডাক্তারে কিছু আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন। আচ্ছা, এই সাইম ভাই এখন বলেন, এই মেহেদি ভাই বলেন তো থেকে তিলমিজুন থেকে আবার বলেন, অন্য দিকে গেছিল। জি, তিলমিজুন একজন ছাত্র, হুয়া তিলমিজুন সে একজন ছাত্র, তিলমিজুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র, হুয়া তিলমিজুন জাকিয়ুন সে একজন মেধাবী ছাত্র, আর তিলমিজু জাকিয়ুন ছাত্রটি মেধাবী, আর তিলমিজু জাকিয়ু মেধাবী ছাত্রটি, আর তিলমিজু জাকিয়ু সালিহুন মেধাবী ছাত্রটি সৎ, আর তিলমিজু জাকিয়ু ফি গুরফাতিল মুআল্লিমি সে এই যে মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরার ভিতরে আছে। ইনদা তিলমিজি যাকি কিতাবুন কাইয়িমুন মেধাবী ছাত্রটির কাছে একটি মূল্যবান বই আছে। হাদা তিলমিজ হাদা হাদা তিলমিজু যাকিয়ু ওয়ালাদু মাজিদ মেধাবী ছাত্রটি মাজিদের ছেলে। এই মেধাবী ছাত্রটি, জি জি, এই মেধাবী ছাত্রটি। সাইয়ারাতুন হুজুর জাকি হইল কোনটা? যে জাকি হুজুর ইনদাল ইনদাল তিলমিজু জাকি, ইনদা তিলমিজি যাকি, ইনদা হচ্ছে জরফ না? আপনারা ইনদা মামা খলফা করছেন না? জি জি, জরফের পরে মাজরুর হয়। হ্যাঁ বলেন। জি সাইয়ারাতুন একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন ইহা একটি গাড়ি। সাইয়ারাতুন জাদিদাতুন একটি নতুন গাড়ি। আস-সাইয়ারাতু জাদিদাতুন গাড়িটি নতুন। আস-সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন নতুন গাড়িটি দ্রুতগামী। আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন এই ঘরের সামনে একটি নতুন গাড়ি রয়েছে। আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি নতুন গাড়িটি ঘরের সামনে রয়েছে। সাহিবু হাযাল বাইতি ফিস সাইয়ারাতিল জাদিদাতি এই ঘরের প্রধান নতুন গাড়ির ভিতর রয়েছে। গুরফাতুন গুরফাতু ফাতিমাতা ফাতেমার ঘর, ফাতেমার কামরা। গুরফাতু ফাতিমাতা ওয়াসিআতুন। আচ্ছা, গুরফাতুনটা এই খলিলুর রহমান ভাই পড়েন। জি বলতেছি। গোরফাতু ফাতিমাতা ফাতেমার কামরা, গোরফাতু ফাতিমাতা ওয়াসিআতুন ফাতেমার কামরাটি প্রশস্ত। ফি গোরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন। মিরওয়াহাতুন মানে জানি কি? ফি গোরফাতি পাখা ফাতিমাতা ফাতেমার কামরায় একটি ভালো পাখা আছে। আল মারওয়াহাতুল জাইয়্যিদাতু মিরওয়াহাতুন, আল মিরওয়াহাতুল জাইয়্যিদাতু ফি গুরফাতি ফাতিমাতি ফাতিমাতা পাখা ফি গুরফাতি ফাতিমাতা ফাতেমার কামরার পাখাটি খুব ভালো। ফাতেমার কামরার পাখাটি খুব ভালো। হয়নি তো, আবার বলেন। কি বললেন? আসবে না তো এখানে। আল মিরওয়াহাতুল জাইয়্যিদাতু
ফি ভালো গোরফাতি ফাতেমাতি। পাখাটি ফাতেমার ঘরে আছে, ফাতেমার কামরায় আছে। ভালো পাখাটি কোথায় আছে? জি, জি। ফাতেমার কামরায়। ফাতেমা ফি গোরফাতি ফাতেমাতা, ঠিক আছে, ফাতেমার কামরায় আছে। হুম, মসজিদুন, আচ্ছা, একটি মসজিদ। ঠিক আছে। মসজিদুনটা এই ফারুক মিয়া ভাই পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসজিদুন, মসজিদ। হাযা মসজিদুন কাদীমুন, এই মসজিদটি পুরাতন। আল মসজিদু, আল ইহা মসজিদু, একটি পুরাতন মসজিদ। জি, ইহা একটি পুরাতন বলেন। মসজিদ। আল মসজিদু আল কাদীমু মাশহুরুন, পুরাতন মসজিদটি প্রসিদ্ধ। তারপরে এখানে আল আমা কাদিমও হবে নাকি মসজিদুল কাদিমও হবে ওস্তাদ জি? মসজিদুল কাদিমও হবে বোধহয়। হ্যাঁ, উনি আলিফ লাম লাগায় পড়ে না আর কি, আলাদা আলাদা পড়ছে। আল আল মসজিদুল কাদীমু মাশহুরুন, পুরাতন মসজিদটি মানে প্রসিদ্ধ। আমামাল মসজিদু, মসজিদুল কাদীমু মসজিদি, কাদীমু, আমামার পর মসজিদি হবে না? জি 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 জি, আমামাল মসজিদি, মসজিদিল কাদীমু, কাদীমু কাদিমি। হাদিক, এটা কাদিমি কাদিমি, অভিযোগ। ও, হ্যাঁ। কাদিমি আপনার হাদিকাতুন। আপনার এখানে মাউসুফ সিফত যখন হয় তখন মাউসুফ যেরকম হবে, মাউসুফে যেরকম যে জবর পেশ হবে ঠিক সেরকম ভাবে সিফতেও সেরকম যে জবর পেশ হবে। ওটা এক এগুলো নজরে তো আসে না আলোচনা হুজুর, এই করছি সমস্যা অনেক কাদিম, হচ্ছে। আগে। ওস্তাদ জি কদিম কি একটা জরফ না? জরফে জামান না না না, কদিম নাকি? কেন দাওয়ান হবে? কদিম হচ্ছে এখানে মাউসুফ সিফত হয়েছে। পুরাতন এটা সিফত, পুরাতন কি সিফত না? কোনো স্থান বা আচ্ছা কাল আচ্ছা আচ্ছা। কিছু? ঠিক আছে, এইগুলোর ভিতরে তো আমরা আমামা পেস হচ্ছে লাগাই ফেলাই জরফ। মানে হ্যাঁ, আমামা হচ্ছে জরফ। এরপরে স্থানবাচক। আসছে হচ্ছে মাজরুর হবে, তাই না? এরপরে যেটা আসবে এখন মাজরুর যেটা হবে সেটা আসছে হচ্ছে মাউসুফ। হ্যাঁ, আর ইসলাম যুক্ত, এই জন্য এক জের হবে আমামাল মসজিদি। তারপরে আবার আসছে আল কদিম, আল কদিমও হচ্ছে মসজিদের কি সিফত, যেহেতু আলিফ লামও দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার জের জের সব মিল আছে, এই জন্য কি এটা মাউসুফ সিফত হয়েছে। ঠিক আছে। আমামা জরফের কি মাজরুর হয়েছে কি আল মসজিদিল কদিমি, এটা হচ্ছে কি আমামার জরফের মাজরুর। ঠিক আছে। যার মাজরুর মিলে হচ্ছে খবর মুকদ্দম আর হাদি কতন হচ্ছে মুবতাদা মুআক্খার। ঠিক আছে, পড়েন। জি, আমামাল মসজিদিল কাদীমু, কাদীমি হাদিকাতুন, পুরাতন মসজিদের সামনে একটি বাগান আছে। বুঝছেন হুজুর? পুরাতন জি হয়েছে, মসজিদটির আগান আগান। সামনে একটা বাগান আহ, আছে। আমামাল মসজিদিল কাদীমি আলিমি, আলিমুন কাবীরুন, আলিমুন কাবীরুন, বড় জ্ঞানী। মসজিদের সামনে, পুরাতন মসজিদের সামনে উম একজন বড় জ্ঞানী, নাকি হুজুর? পুরাতন মসজিদের সামনে আহ, একজন, আলিমুন, বড় জ্ঞানী না হুজুর? একজন বড় জ্ঞানী আছেন আর কি, আছে বড় বোঝাবে। জ্ঞানী আছেন। হম। আচ্ছা। আম্মু মাজিদুন, মাজিদের চাচা। আম্মু ইম মাজিদিন, মাজিদের চাচা যে বললেন আহ, মুদাফ মুতাবিল না? আম্মু মাজিদিন, আম্মু মাজিদিন মাজিদের চাচা। ইমামুল মসজিদিল কাদিম, কাদিমি, ইমাম, ইমামুল মসজিদিল কাদিমু, আহ, পুরাতন মসজিদটির ইমাম। কদিম নি, মাজিদ, নিমের নিচে যে দেওয়া আছে হ্যাঁ এরপরে বলছি ভুল হুজুর, পড়লে হবে? কাদিমি, কদিমু মাজিদের বলে চাচা, হবে ছিল। পুরাতন মসজিদের ইমাম। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, কি বলে, জহির ভাইয়ের কি অবস্থা? পারবেন পড়তে?
সামাকাতুন পড়েন। হ্যাঁ, জহির ভাই আছেন? জহির ভাই, জহির ভাই নাই না? আচ্ছা, মেহেদি ভাই পড়েন সামাকাতুন। জি, সামাকাতুন আচ্ছা, যে একটি আমি মাছ। করি মেহেদী সামাকাতুন ভাই তো পারে, আমি করলে মানে আমার একটু ভালো হতো। পড়েন। জি, সামাকাতুন কবিরাতুন, একটি বড় মাছ। হাজিহি সামাকাতুন কবিরাতুন, এই মাছটি বড়। আল সামাকাতুন কবিরাতুন, বড় মাছটি। আল সামাকাতুল কবি আল হয় নাই তো, আসামাকাতুল আবার বলেন। আর সামাকাতুল, আসামাকাতু কবিরাতুন, বড় ওই মাছটি। কাবিরাতুন পেলেন। আর এই যে এখানে সামাকাতু, হাজিহি আচ্ছা আচ্ছা আচ্ছা, উস্তাদ ঠিক জি, আছে। আচ্ছা, উস্তাদ জি, এরপরে দুই নম্বর বাক্যে অর্থ বলা হয়েছে, 2 নম্বর বাক্যে অর্থ বলা হয়েছে। জি জি হাজিহি আবার হাজিহি বলতে কি হাজিহি নাম্বার? সামাকাতু কবিরাতুন, এই মাছটি সামিয়াতুন, বড়। কবিরাতুন, জি, এই ইহা মাছটি একটি বড়। বড় মাছ হবে। এই ইহা মাছটি একটি বড় না বড় তো, মাছ। ইহা একটি বড় মাছ। আবার শুরু হাদিস থেকে পড়ি উস্তাদ সামাকাতুন জি, হ্যাঁ। কাবিরাতুন। জি। সামাকাতুন কবিরাতুন, একটি বড় মাছ। হাজিহি সামাকাতুন কাবিরাতুন, এই মাছটি বড় মাছ। আসামাকাতুন কাবিরাতুন, মাছটি বড়। হয় নাই, হয় নাই। বড় বড় মাছটি, আগেরটা ঠিক বললে আবার তো ভুল কইলেন। হাদিহি সামাকাতুন কাবিরাতুন কি বললেন? এটি একটি বড় মাছ। ইহা একটি বড় মাছ, হ্যাঁ ঠিক আছে। এরপরেরটা ইহা একটি বড় মাছ। আসামাকাতুন কাবিরাতুন, বড় আসামাকাতুন হবে। মাছটি। আলিফ লাম যুক্ত হইলে কি দুই জবর দুই পেশ হয়? আসামাকাতু আসামাকাতু কাবিরাতুন, হুম। বড় মাছটি। যে আলিফলাম মাছটি জবর বড়। আছে একটা পেশন, মাছটি আরে, বড়। মাছটি বড়, এখানে মুক্তাদা খবর। আসামাকাতুল, যে আসামাকাতুল কাবিরাতু, হুম কাবিরাতুন, কাবিরাতু, আসামাকাতুল হুম। কাবিরাতু, মাছটি বড়। অর্থ কি? বড় বড় মাছটি, হ্যাঁ। বড় মাছটি, হ্যাঁ। তারপরে আসামাকাতুল কাবিরাতু, একই তো কথা দিয়ে দুইটা একই আসলো। না না, এরপরে আসামাকাতুল, শেষ হয় নাই, বাক্য শেষ হয়নি তো। পরের টুকু ও আছে তো আচ্ছা আচ্ছা। নিচে লেখা। আসামাকাতুল কাবিরাতু লাযিযাতুন, বড় হুম মাছটি সুস্বাদু। হুম। হাজিহিস সামাকাতু লাযিযাতু জিদ্দা, এই লাযিযাতুন জিদ্দান। লাযিযাতুন জিদ্দান, এখানে হুম, দুই জবর হবে। ঠিকভাবে উচ্চারণ জিদ্দান, করতে হবে তো, তিন সব জবর। উজ্জ্ব রেখা দিলে, শেষের এটা উজ্জ্ব রেখা দিলে হবে। হাজিহিস সামাকাতু লাযিযাতুন জিদ্দান, এই বড়, হুম। এই মাছটি খুব সুস্বাদু, অথবা এটি একটি সুস্বাদু অত্যন্ত সুস্বাদু না না সুস্বাদু না, মাছ। প্রথমটাই ঠিক আছে, আর কোনোটা হবে না। প্রথমটাই না? এই এটি মাছটি একটি সুস্বাদু, খুব খুব সুস্বাদু। সুস্বাদু। জি জি। এই মাছটি খুব সুস্বাদু, এছাড়া আর কোনো অর্থ হবে না। এটাই সঠিক অর্থ। হুম। আস-সামাকাতুল কাবিরাতু ফি হাউদি কাবিরিন, বড় ফি মাছটি হাউদিন কাবীরিন। হ্যাঁ, খলিল ভাই কই আছেন? ফি হাউদিল কাবিরাতু, কাবিরাতা না তো, ফি ফি হাউদিল কাবিরু, হাউদিন, কাবিরু, ফি কাবিরু, হাউদিন কাবীরিন। আগেরটা আগেরটা কাবিরিন শেষ হবে হয়নি তো, এখানে। শুনি নাই কিছুই মাঝখান দিয়ে। আস-সামাকাতুল ফি কাবীরাতু, হাউজিল তারপরে কাবিরিন, উস্তাদ জি, এখানে কাবিরিন হবে, এই যে ফি হাউজিল কাবিরিন, পরেরটাও কাবিরিনই হবে না? ফিল হাউজিল কাবিরিন। আগে আগেরটা শেষ করেন, আগেরটা কিছু শুনি নাই, আপনি মাঝখান দিয়ে কি বলছেন? আস-সামাকাতুল কাবিরাতু ফি হাউজি কাবিরিন, অর্থ কি? বড় মাছ, বড় মাছটি হাউজের ভিতরে আছে। বড় মাছটি বড় হাউজের ভিতরে আছে। হাউদিন কাবিরিন বললেন না? জি জি জি, হাউজেন কাবিরিন, জি। কত বল আমার, ফি হাউজিল কাবিরি ফিল কাবিরিন,
ফিল হাউদিল কাবীরি। ফিল হাউজিল কাবিরিন সামাকাতু কাবিরাতুন। কাবীরি এক জের হবে, কাবীরি। লাস্টে কাবিরাতুন আছে, তা আছে যে ওস্তাদ যেটা। আরে আপনার প্রথম অংশে হয় নাই। ও আচ্ছা, প্রথমটা। ফিল হাউদিল কাবীরি হবে, আপনি ঋণ করছেন, আলিফ লাম যুক্ত হয়েছে, হবে না? ফুল আচ্ছা, ভাই আমি লাস্টেরটা শুনতেছেন? আমরা শুনতেছি না। জি 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 হ্যাঁ লাস্টেরটা বলেন। বলবো ওস্তাদ জি। ফিল হাউজিল কাবিরিন সামাকাতু কাদিরিন সামাকাতি হবে নাকি না সামাকাতু হবে, এইটা তো বুঝতেছি একটু না। আগে তো আমি আপনাকে বলে দিলাম যে ফি হাউদিল কাবিরি, রায়ের নিচে এক জের হবে, আলিফ লাম যুক্ত হয়েছে না, আপনি বারবার কাবিরিন দিয়ে পড়তেছেন। ও আচ্ছা, ফিল হাউজিল কাবিরি সামাকাতু কাবিরাতুন। সামাকাতুন কাবিরাতুন। হাউজের ভিতরে বড় মাছটি। আপনারা এখনো বাক্যের কোন অংশে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝেন না। কতদিন ধরে পড়াইলাম যে আচ্ছা, এই যে আপনাদের এই কি বলে মারেফা নাকেরা, এই জিনিসটাই আপনারা বুঝেন না, কোনটুকু মারেফা হরফ, কোনটুকু থেকে নাকেরা শুরু হয়েছে। মুবতাদাটা সবসময় বলছি মারেফা হয়, সবসময় বলছি, কিন্তু আপনারা সেটা কোনো খুঁজেই বের করে না, কোনটার পরে কোনটা হইলে কি প্রভাব পড়বে, এই জিনিসগুলো জানা দরকার না। নাহলে আপনি ভাই যে উল্টা পাল্টা এটা জের হবে না জবর হবে, আপনি পেশ হবে, কিছুই বুঝতেছেন না। হুম, কতটুকু মিলায় মারেফা হইলো, এরপরে কতটুকু খবর হইলো। এখন আপনারা প্র্যাকটিস না করলে, এই যে দেখেন এখন তো আমার পড়ার কিছু নেই, এখন আপনারা পড়বেন। আমি কি শুধু শুধু এই যে মেহেদি ভাই আর হচ্ছে কি বলে এই কি সাইম ভাই দিয়ে পড়াই বলেন, এইভাবে যদি আমি পড়াইতে থাকি তাহলে তো আর বই শেষ হবে না। এই ভুলগুলো তো আপনাদের মোজাকারায় ঠিক করতে হবে। আপনারা যখন পড়তে যাবেন বারবার ঠেকবেন, তখন এগুলি শিখা হবে, না পড়লে কেমনে হবে। আজকে একটু সবাই দিয়ে একটু পড়ায় দেখবেন যে কি অবস্থা, কেউই পড়ে না ঠিক মতো। ক্লাসে তো এখানে তো পড়া দেওয়ার জন্য না, এখানে হচ্ছে ইবারত পড়তে হবে তাড়াতাড়ি, আর সাবজেক্ট আমাদের অনেক। আজকে একটু সময় দিয়েছি কারণ তালিমুল ইসলামটা শেষ হয়ে গেছে গত ক্লাসে, এই জন্য। তো এরকম পড়লে পরীক্ষায় পারা যাবে কিছু? হ্যাঁ, আচ্ছা পড়ে নিয়েন আপনারা, রেকর্ডিং তো আছেই, দেখে নিন। আচ্ছা, এই যে প্রশ্ন উত্তর যা দেখতেছেন, এই যে সব প্রশ্নের অ্যান্সার উপরে দেওয়া আছে, যা যা পড়ছি আমরা ওগুলারই কোশ্চেন করা হয়েছে। কাইফাল ওয়ালদাতু কাবীরাতুন হিয়া আম সাগীরাতুন কাবীরাতুন, এই যে উপরে যেগুলো যেগুলো পড়ানো হয়েছে সবগুলোর কোশ্চেন এখানে আরাম দিয়ে করা হয়েছে, বিশেষ প্রশ্ন। এগুলা নিজে নিজের পড়তে হবে আপনাদের, এগুলা হোমওয়ার্ক। আচ্ছা হুজুর আচ্ছা, আজকে কোনগুলো দেখেন এই যে হুজুর, এই হ্যাঁ প্রশ্নগুলা হ্যাঁ উমার। হ্যাঁ, সব প্রশ্নই যে আগে যেগুলো গেছে এখন যেগুলো যাচ্ছে, এগুলো তো আমি আপনাদের ইবারত উত্তর পড়াই দিতেছি, কিন্তু আপনাদের তো এই যে এই প্রশ্নের উত্তর যা আছে উত্তর তো উপরে দেওয়াই আছে। এই যে আপনার হচ্ছে কাবিরতুন হিয়া আম সগীরাতুন, উপরে কি বলছে, গোলাপটা বড় না ছোট? বলছে বড়, তো কাবিরতুন অ্যান্সার। এগুলো তো আমি আগে আপনাদের পড়ায় আসছি কিছু কিছু, এখন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক করে করে এগুলো আমাকে দেখানো, এখন যা যা ইচ্ছে দেখাইবেন, নাহলে দেখাইবেন না, না আমাদের তো বসে থেকে লাভ নেই। আচ্ছা, এরপরে দেখেন কয়েকটা তারকিবের আলোচনা এখানে আসছে, এগুলো একটু খেয়াল করি আমরা। এগুলো যদি বোঝা যায় তাও হয়তো একটু বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে বলেছে অপূর্ণ কথা, ওয়ারদাতুন কাবিরাতুন। ওয়ারদাতুন কাবিরাতুনটা হচ্ছে মাউসুসি হতেছে বড় গোলাপ। বড় গোলাপ কি খবর নাই কোনো। এখন
এটা কি মাউসুফ সিফত হয়েছে না? বুঝছেন আপনারা ওয়ারদাতুন কাবিরাতুনটা? জি জি উস্তাদ জি। এটা 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 বলেন তো কেন এটা মুবতাদা খবর হইলো না? কে বলতে পারবেন? সিবত আসার কারণে সিবত আসার কারণে ওকে। না, উস্তাদ জি কাবিরাতুনটা তো এখানে সিফত এখানে হইলো। জি আমরা তো এখানে এই তো যে মান্না জাহিদুন ফেল আলিমুন, সেখানে তো আমরা মুবতাদা বললাম, মুবতাদা খবর। এখানে কেন ওয়ারদাতুন কাবিরাতুন কেন মাউসুফ সিফত? কোশ্চেন আসে না? উস্তাদ জি জি বলেন। উস্তাদ জি ওই যে মারিফার 7টা প্রকার, একটা প্রকার তো এখানে নাই। সেটাই, এটাই কথা। এই 7 প্রকার এই যে মারিফার মধ্যে বলা হয়েছে না, যে কি বলছে যে আলাম হইতে হবে, তারপরে মুজমারাত হচ্ছে আপনার কি হইতে হবে, এই মুজমারাত ইসমে ইশারা মুজমারাত, ইসমে ইশারা, আসমাই মারিফুল্লাহ মাউসুলাত, হ্যাঁ, মুআরাব্বিল্লাম, মুআরাব্বিন মারিফুল নিদা, হ্যাঁ, তো মারিফুল ইদাফাতিলা ইজাফা। হাউলাই, জি হ্যাঁ, তাই না? তো এইগুলার একটাও পাওয়া যাচ্ছে না। কিন্তু মাউসুফ সিফত কেন? দেখা যাচ্ছে যে আমরা জানি মাউসুফ যদি এক বচন হয় তাহলে সিফতও এক বচন। আমরা যদি জানি মাউসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাতও মুয়ান্নাস। হ্যাঁ, তো এই হিসাবে কি আমরা এটাকে আহ ওরকমই পাচ্ছি, যেরকম ওয়ারদাতুন। তারপরে মাউসুফ যদি নাকেরা হয় সিফাতও নাকেরা। তিনটাই মিলতেছে, তাই না? তিনটা বিষয় মিলতেছে। তো জি এখানে জি উস্তাদ। ওয়ারদাতুনটা এক বচন, কিতাবুন কাবিরাতুনটাও কি এক বচন, ওয়ারদাতুনটা মুয়ান্নাস, কাবিরাতুনও মুয়ান্নাস। ওয়ারদাতুনটা হচ্ছে নাকেরা, কাবিরাতুনটাও কি নাকেরা। এই কারণে মাউসুফ সিফত হয়েছে। বোঝা গেছে বিষয়টা? সবাই কি বুঝতে পারছেন? জি আচ্ছা, না বুঝলে বললেন। এখন এই অপূর্ণ কথাটাকে পূর্ণতা দানের জন্য আমাদের কি মুবতাদাকে মারিফা বানাতে হবে, তাই না? যদি মুবতাদা খবর বানাইতে চাই, যদি পূর্ণ অর্থবোধক মুফিদ বাক্য যদি বানাইতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এইটার প্রথম অংশটাকে মারিফা করে ফেলতে হবে। এই জন্য আলিফ লাম মুআরাব্বিল লাম দিয়ে এটাকে মুবতাদা করছে। পরে দেখছেন, পরে এটাকে মুবতাদা করে দিয়েছে আলিফ লাম দিয়ে। আলিফ লাম দিয়ে কি মারিফা হয় না? এই জন্য আল ওয়ারদাতু কাবীরাতুন, তখন মুবতাদা খবর হয়ে গেছে। এই বোঝা গেছে কেমনে মাউসুফ সিফত থেকে মুবতাদা খবর হইলো? জি এখন মুবতাদা খবর থেকে আবার মাউসুফ সিফত বানায় ফেলছে। কিভাবে দেখেন? এখন যদি আমরা এই খবরটার সামনে আলিফ লাম যুক্ত করে দিই, তাহলে আমাদের কি সেই আবার মাউসুফ সিফত হয়ে গেল? কি হবে? যে আমরা আগেই বলছিলাম যে মাউসুফ যদি মারিফা হয় তাহলে সিফাতও মারিফা হবে, তাই না? ঠিক যেরকম আগেরটাই কি ছিল, যে মাউসুফটা ছিল নাকেরা, সিফাত ওই জন্য কি নাকেরা ছিল। এখন এটাকে আবার আমরা অপূর্ণ কথা বা অপূর্ণ গয়রি মুফিদ বানাই ফেলছি, মাউসুফ সিফত হয়ে গেছে। এখন এটাকে যদি আবার আমাদের মুবতাদা খবর বানাইতে হয়, তাহলে কি একটা খবর আনতে হবে। এই জন্য পরবর্তীতে আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন। একদম খুব ভাঙে ভাঙে পড়াইছে ভাই, এই জিনিস যদি না বুঝেন এরপরও কিচ্ছু করার নেই। একটু খেয়াল করি, এই বুঝা গেছে? এটা বুঝতে পারছেন কি হইলো? জি 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 আগেরটাই আমরা করছিলাম কি, যে দুইটাই মাউসুফ সিফত নাকেরা আছে, প্রথম অংশকে আমরা আলিফ লাম যুক্ত করে মারিফা বানায় দিয়ে মুবতাদা বানায় ফেলছি। এখন দুইটাতেই আলিফ লাম দেওয়া আছে, মাউসুফ সিফত হয়ে গেছে। এখন আর হচ্ছে ওই মারিফা বানায় কোনো লাভ নাই। এখন কি করতে হবে? খবর আনতে হবে একটা। এই জন্য জামিলাতুন একটা খবর আনছে। মাউসুফ সিফত মিলে মুবতাদা, আর জামিলাতুন কি খবর। বোঝা গেছে বিষয়টা? জি এই বুঝতে পারছেন? জি জি আচ্ছা আচ্ছা, এবার 2 নম্বরে দেখেন। 1 নম্বর শেষ হইল, এবার 2 নম্বর। 2 নম্বর দেখেন
মাহমুদুন তাজিরুন, ঠিক যেরকম জাইদুন আলিমনের মতো। বুঝতে পারছেন? জাইদুন আলিমনে আমরা বলছিলাম না মুবতাদা খবর, জাইদুনটা কি আলাম তাই না, নাম, আর তাজিরুনটা কি খবর, সিফাত। তাজিরুন তো একটা সিফাত। সিফত না, সিফত না, এই যে আবার ভুল করতেছে খলিল ভাই, সিফত হবে কেন? জায়েদ সম্পর্কে একটু খবর দিতেছে, জায়েদ একজন আলেম। হ্যাঁ, ও মাহমুদ সম্পর্কে একটা খবর দিতেছে, মাহমুদ একজন ব্যবসায়ী। জি জি জি, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা? বুঝছেন? জি। জি আচ্ছা, মাহমুদুন তাজিরুন, এই মুবতাদা খবর আর মাউসুফ সিফতে কিন্তু গ্যাঞ্জাম লাগাই দিবেন। মাউসুফ সিফত আমি বারবার বলছি যে যে সব সেম থাকতে হবে। যে মাউসুফটা যদি এক বচন হয় ওইটাও এক বচন, মাউসুফটা যদি আপনার মুজাক্কার হয় এটাও মুজাক্কার। আর মাহমুদুন হচ্ছে একজনের নাম, মাহমুদুন একজনের নাম, এটা কোনো ইয়া না, সিফত না তাজিরুনের। কথা বুঝতে পারছেন? আর যখনই আমরা এই মারেফার 7টা আলামতের মধ্যে একটা পেয়ে যাব তখন এটাকে মুবতাদা বানিয়ে দিতে হবে আমাদেরকে, তখন এটা মাউসুফ সিফত হবে না। কথা কি বোঝা গেছে? জি আচ্ছা, এখন এটা আচ্ছা যদি ভাই, একটা মাউসুফ প্রশ্ন, সিফত বানাইতে হয়। আপনার যে একটা প্রশ্ন করতে চাইছিলাম। আচ্ছা, হ্যাঁ এখানে বলেন। মুবতাদা খবর আর মুসনাদ, মুসনাদ ইলাহি দুইটা কি একই জিনিস? একই জিনিস। আচ্ছা। মুস্তাদ মুস্তাদ ইলাহি এখন আর আলোচনার দরকার নেই। মুস্তাদ মুস্তাদ ইলাহি আলোচনা তো ওইখানেই বলেছে, মুসনাদটা হচ্ছে মুবতাদা, মুস্তাদ ইলাহি খবর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন এই মুবতাদা খবরকে যদি আমি মাউসুফ সিফতে আনতে হয় তাহলে তাজিরুনের আগে আলিফ লাম আনতে হবে। কারণ কারণ আমরা বলছি যে মাহমুদুনটা কি মারেফা আর তাজিরুনটা কি নাকেরা, এই জন্যই মুবতাদা খবর হয়েছিল আগের বার। এখন আমরা যদি তাজিরুনটাকেও মারেফা করে ফেলি তাহলে মাউসুফ সিফত হয়ে যাবে না? তাহলে মাহমুদুত তাজিরু তখন কি অর্থ হবে? যে ব্যবসায়ী মাহমুদ। আগে খবর দিছিল, এবার সিফত হয়ে গেছে। আগে খবর দিছিল মাহমুদ একজন ব্যবসায়ী, আর যখন আমি বলবো মাহমুদুত তাজিরু তাহলে কি হবে? ব্যবসায়ী মাহমুদ। তাহলে মাহমুদের একটা সিফত হয়ে গেল কি? ব্যবসায়ী। এ কথা বুঝতে পারতেছেন? জি জি। কথা বোঝা যায়? জি আচ্ছা, তাহলে এরপরে আমরা এটাকে যদি আবার মুবতাদা খবরে কনভার্ট করতে চাই তাহলে মাহমুদুত তাজিরু গনিয়ুন, একটা খবর আনতে হবে। ব্যবসায়ী মাহমুদ কি? ধনী। মাউসুফ সিফত মিলে মুবতাদা আর গনিয়ুন কি? খবর। বোঝা গেছে বিষয়টা? ধরা যাচ্ছে? 2 নাম্বার বুঝছেন? 1 নাম্বার 2 নাম্বার বোঝা গেছে? জি স্যার। কিভাবে মুবতাদা খবর থেকে মাউসুফ সিফত হয়, আবার মাউসুফ সিফত থেকে মুবতাদা খবর করা যায়, এর বিভিন্ন রূপান্তর গুলা দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, এবার বোঝা গেলে 3 নাম্বারে যাইতেছি। 3 নাম্বারে দেখেন, জাইনাবু, মানে 2 নাম্বারে দেখাইছে হচ্ছে মুজাক্কার দিয়ে, এখন 3 নাম্বারে মুয়ান্নাস দিয়ে বোঝাবে। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাবু মুবতাদা, মুআল্লিমাতুনটা কি? তার খবর। কারণ জাইনাবু হচ্ছে মারেফা আর মুআল্লিমাতুনটা কি? নাকেরা। ঠিক আছে? আমাদের ওস্তাদ খুব ছন্দ ছন্দে বলতো যে মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। মারেফার পরে নাকেরা হলে কি হবে? মুবতাদা খবরের তারকিব হবে। ঠিক আছে? আচ্ছা, আবার বলতো যে মারেফার পরে মারেফা হলে, নাকেরার পরে নাকেরা হলে মাউসুফ সিফতের তারকিব হবে। বুঝতে পারছেন? এই মোটা দাগে এই কয়টাই কথা, যে মারেফার পরে যদি নাকেরা হয় তাহলে মুবতাদা খবর, আর মারেফার পরে মারেফা, নাকেরার পরে নাকেরা যদি হয় তাহলে কি হবে? মাউসুফ সিফতের তারকিব হবে। আচ্ছা, পরেরটাতে আমরা দেখতেছি মারেফার। মুআল্লিমাতুর আগে এটা গোল্লা দিছে একটা। ও, আলিফ লাম যুক্ত হয়েছে আচ্ছা আগেরটার মতো, যেরকম তাজিরুর আগে
তাজিরুনের আগে আলিফলাম যুক্ত করছে। মানে আপনাকে যদি মাউসুফ সিফত বানাইতে হয় তাহলে তো আপনাকে, যেহেতু জাইনাবুটা মারেফা, তাহলে আল মুআল্লিমাতুটাকেও কি মারেফা বানাইতে হবে। হ্যাঁ, তাহলে শিক্ষক জাইনাব, প্রথম ছিল জাইনাব একজন শিক্ষিকা, এবং শিক্ষিকা জাইনাব হয়ে গেছে অর্থ। জি ঠিক আছে, আচ্ছা, তখন কি মাউসুফ সিফতে তারকিব হয়েছে। মারেফার পরে মারেফা হলে মাউসুফ সিফতে তারকিব হবে। এখন এটাকে যদি আবার আমরা মুবতাদা খবর বানাইতে চাই তাহলে কি খবর লাগবে। তো এবারে যেটা করছে যে আরো দুইটা সিফত নিয়ে এসে খবর দিছে মাউসুফ সিফত মিলে। দেখেন, জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জাইনাব, ইমরাআতুন তাইয়্যিবাতুন। হ্যাঁ, ইমরাআতুন তাইয়্যিবাতুন, যে কেমন মহিলা, একজন উত্তম মহিলা জি উত্তম। খবর দিচ্ছে, তাই না? শিক্ষিকা জাইনাব কেমন মহিলা? উত্তম মহিলা। ঠিক আছে, ইমরাআতুন তাইয়্যিবাতুন, নাকেরার পরে নাকেরা হইছে, মাউসুফ সিফত হইছে। হ্যাঁ, এই বোঝা যাচ্ছে? জি জি বুঝতে পারছেন? মাউসুফ সিফতটা বোঝা গেছে, ইমরাআতুন তাইয়্যিবাতুনটা। জি জি এই জন্য জাইনাবুল মুআল্লিমাতু দুইটাই মারেফা মারেফা মাউসুফ সিফত, আবার নাকেরার পরে নাকেরা মাউসুফ সিফত। এখন প্রথম মাউসুফ সিফত মিলাই মুবতাদা, পরের মাউসুফ সিফত মিলাই কি খবর হইছে। বোঝা গেছে বিষয়টা? এই যে এখন এইগুলা যদি বুঝেন তাহলে আগের পড়াগুলা কি ভুল হওয়ার কথা ছিল? এই কথাগুলাই কিন্তু আমি আলোচনা করছিলাম 1 নাম্বার অধ্যায় যখন শেষ হয়। আপনারা এই তারকিবগুলো যদি সঠিকভাবে বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে যে কোনো বাক্যই আপনারা বুঝতে পারবেন যে হরফে জারের পরে কতটুকু মাজরুর হবে, হ্যাঁ, তারপরে কতটুকু মুবতাদা হবে, কতটুকু খবর হবে। বুঝা গেছে বিষয়গুলা? হ্যাঁ, এই জি খলিল ভাই বুঝছেন? জি 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 এখন এই যে 2 দিন কম ক্লাস করলে মনে হয় বেশি পারা যাবে, তাই না? ক্লাসে না আসলে ভালো পারা যাবে, আর মোজাকারা না করলে বেশি ভালো পারা যাবে নাকি? হ্যাঁ, জি না জি না এগুলা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে। আচ্ছা, আমাদের আর বেশি নাই বাকি, আজকে এতটুকুই থাক। আগামী ক্লাসে তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দারসুস সালিসে 2টা রিডিং আছে, মাত্র 2টা রিডিং। প্রথম একটা রিডিং আছে এটা, আর দ্বিতীয় একটা রিডিং আছে এটা। এই হইলে আমাদের সিলেবাস শেষ। ঠিক আছে, ভালোভাবে পড়েন ইনশাল্লাহ, বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা এখন আমাদের সরফের আলোচনায় চলে যাই, মিজানে চলে যাই। জি বলেন। আমার হাতে একটু সময় কম, তো যদি একটু হ্যাঁ হ্যাঁ, আপনি পড়া বলে দেন, পড়া দিয়ে চলে যান। ওই যে মিজানে আমি ইসমি মুশতাকের যে 7টা প্রকার দিয়েছিলেন, ওখান থেকে একটু শোনাতে। হ্যাঁ, ওইখান থেকে বলতে থাকেন, আমরা ইসমে জরফ নিয়ে আলোচনা করতেছিলাম। ইনশাআল্লাহ আমি এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, যতটুকু পারেন বলেন। মূল ধাতু বলে এমন যা মূল ধাতু নির্গত, যেমন দারবা থেকে মাদরুবুন বা দরিবুন, তারপরে নসরা ইয়ানসুরু থেকে নাসিরুন বা মনসুরুন। তারপরে এই সমস্ত 7টা প্রকার। 1 নম্বর হচ্ছে যে اسم فاعل، اسم مفعول، اسم تبديل، اسم على اسم ظرف، صفة مشبهة، اسم فاعل মুবালাগা। তার উদাহরণ হচ্ছে যেটা শোনাইছিলাম, সামিউন মাসমুউন। সামিউন মাসমুউন, সামিউন হচ্ছে اسم فاعل، মাসমুউন হচ্ছে اسم مفعول, মাসমাউন হচ্ছে اسم ظرف, মিসমাউন হচ্ছে اسم আলা, আসমা হচ্ছে اسم تبديل, সামিউন হচ্ছে صفة مشبهة, سميعون اسم فاعل مبالغة, فعالة, سماعة. سماعة হচ্ছে اسم فاعل مبالغة.
হচ্ছে ফাইলের রূপান্তর তাসরিফ ফাইলের ফাইলুন ফাইলান ফাইলাত ফাইলুনা ফাইলাতুন ফাইলাতান ফাইলাতুন তারপরে মুকরিমুন দিয়ে ইসমে ফাইলের গর্দান মুকরিমুন মুকরিমান মুকরিমুনা মুকরিমাতুন মুকরিমাতান মুকরিমাতুন তারপরে মুজতানাবুন ইসমে বাব ইফতিআল থেকে হলে মুজতানিবুন মুজতানিবানে মুজতানিবুনা মুজতানিবাতুন মুজতানিবাতানে মুজতানিবাতুন ইসমে মাফউল বলবো না উস্তাদ জি বলেন। اسم مفعول گردن فعل دي الفعل مصدر دي مفعول مفعولان مفعولون مفعولات مفعولتان مفعولات مسموع دي اسم مفعول گردن مسموع مسموعان مسموعون مسموعات مسموعتان مسموعات اسم ظرف سدي اسم ظرف ستية تنتنا জি مفعل مفعلان مفاعل এরকম নস্তাদি مفعلان مفاعل মাফাইলু জি মাফালুন মাফালান মাফাইলু জি مفاعل مسمع مسمعان مسامع মাসামিউ জি আচ্ছা মেহেদী ভাই বলেন। হ্যাঁ মেহেদী ভাই বলেন। নাহবিটা একটু দিয়ে চলে যায় ও আচ্ছা ঠিক আছে সাইম ভাই নামে মিটটা দিয়ে দেন জি যে মাওয়ালা মুশাব্বাতানে বিলাইসা না ইয়ার মধ্যে ছিল আর লাইন অফ জিন্স এই দুইটা ছিল জি হরফ মুশাব্বাহা বিল ফাইল ওটা একটু আমি দেই নাই ওটা একটু আমলটা বলে তারপরে বলছি বিসমিল্লাহির রহমানির রহিম বাব হরফ মুশাব্বাহ বিল ফাইল হচ্ছে পাঁচ ইন্না আন্নাকা আন্না লাইতালাকিন্না লাআল্লা মোট 6টা এখানে এটার আমল হচ্ছে যে জুমলা ইসমিয়ার শুরুতে এসে মুবতাদাকে নসব দিবে এবং খবরকে রফা প্রদান করবে যেমন ইন্না যাইদান কাইমুন এখানে ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহ যাইদান হচ্ছে ইসম ইন্না আর কাইম হচ্ছে হরফ খবর ইন্না তারপরে মা ওয়ালা মুশাব্বাহাতান বিলাইসা এটার সংজ্ঞা হচ্ছে যে মা ওয়ালা শব্দ এই হরফ দুটি যখন লাইসায়নে আমল করবে এবং এর মতোই নেতিবাচক লাইসার মতোই নাবাচক অর্থ প্রদান করে থাকবে তখন এটাকে মা ওয়ালা মুশাব্বাহাতাইনে বিলাইসা মানে লাইসার সাথে সাদৃশ্যপূর্ণ মাবুদক এবং লাবুদক না। লাইসার আমল হচ্ছে যে লাইসার আমল যে রূপ যেরকম মা এবং লায়ের আমলও ঠিক সেরকম তবে মাটা সবসময় নাকিরার জন্য ব্যবহৃত হয় আর মা ও লা কোনো সময় মারিফার জন্য ব্যবহৃত হতে পারে আবার নাকিরার জন্য ব্যবহৃত হতে পারে আর লাইসাও ব্যবহৃত হয় লাইসা জি তারপরে এটার আমল হচ্ছে যে মুবতাদাকে রফা প্রদান করবে খবরকে রফা প্রদান করবে যেমন লা রাজুলা ফিদ্দারি লা রাজুলা ফিদ্দারি এখানে না 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 সরি ওইটা তো লাইন অফ জিন্সের উদাহরণ হয়ে গেল জি ওস্তাদ একটু বলেছে হ্যাঁ মা যাইদুন কাইমান মা যাইদুন কাইমান মা হচ্ছে মা নাফি বা মা নাফিল জিন্স তারপরে যাইদুনটা হচ্ছে ইসমেলা কাইমানটা হচ্ছে খবরলা লা নাফি লিল জিন্স খবরে মা খবরে মায়ের উদাহরণ দিয়ে আপনি লা কইতেছেন হইলো সরি লা নাফি লিল জিন্স লা লিনাফি লিল জিন্স এমন লা যা দ্বারা একটি জিন্স তথা শ্রেণীকে না বুদকে
পরিণত করা হয়। এটিও জুমলা ইসমিয়ার পূর্বে সে মুক্তাদাকে নসব প্রদান করবে এবং খবরকে রফা প্রদান করবে। ওই যে লা রজুলা ফিদ্দার ফিদ্দারি, লা রজুলা এখানে লা আসছে, তারপরে মুক্তাদা রজুলাকে নসব প্রদান করছে, ফি আসার কারণে দাঁড়ি হয়েছে জন্মজুর মিল্লা, তারপরে এটা খবর হয়েছে ফিদ্দারি, লা রজুলা ফিদ্দারি। অন্যথায় অন্যরকম হইলে এটা রফা হইতো, ফেস হইতো আর কি। জি উস্তাদ জি, এতটুকু কি বলবো। আরেকটা কি দিছেন? না, আমি তো যে লাইন অফ জিন্সকে শেষ হয়ে যাবে, যাক আপনি ভালোভাবে পড়েছেন। লাইন অফ জিন্সের 1 নাম্বার উদাহরণ না দিয়ে আপনি 2 নাম্বার উদাহরণ দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, ভালোভাবে পড়বেন। আচ্ছা, আর একটু ধারণা আপাত দিছেন। আরো তো আজকে আছে। এখানে লাইন বিকেলে অফ জিন্সের তো টোটাল জি জি আচ্ছা, চারটা কায়দা। জি 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 জি। আচ্ছা, ওই ঠিক আছে। শর্তগুলো না করতে, যে শর্তগুলো আছে, শর্ত কিসের এই যে শর্ত? ওই যে লাটি নফি জিন্সের জন্য 4 শর্তে আমল করে থাকে, এগুলা এরকম একটা পড়ছিলাম স্যার। হ্যাঁ, ব্যবহারের নিয়ম আমরা তো পড়ছি, সবগুলোই পড়া হয়েছে। 1, যদি 2, আমার 3, একটু 4 যে টোটাল চারটা। একটু বলেন লা এর ইসিম ও খবর উভয়ে নকিরা বা নির্দিষ্ট হতে হবে, এগুলা এগুলা হচ্ছে যে না 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 না, এইগুলা না। এখানে মূল বিষয় হচ্ছে যে আহ, যদি হচ্ছে আপনার এই মুদফ মুদফ ইলাইহি হয়, সেই ক্ষেত্রে জি জি মুদফটা হচ্ছে মানসুব হবে আর এটার খবরটা রফা বিশিষ্ট হবে। এটা একটা ছিল লায়ের আমল। 2 নাম্বার হচ্ছে নাকেরা মুফরাদা যদি হয়, সেই ক্ষেত্রে মাবনি আল ফাথা হবে। 3 নাম্বার হচ্ছে লাইন অফ জিন্সের পরে যদি একটা মারেফা আসে, তাহলে আরো একটা লা এবং একটা মারেফা নিয়ে আসতে হবে, এবং তখন লা আমল করবে না, লা মুলগা হয়ে যাবে। এটা একটা ছিল। আর 4 নাম্বারে জি হচ্ছে আপনার যদি লায়ের পরে নাকেরা আসে, তাহলে আরেকটা ওয়াও আনতে হবে, আরেকটা লা এবং আরেকটা নাকেরা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে 5 ভাবে পড়া যায়। ওই যে যখন লা হাওলা নাকেরা, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলা হ্যাঁ হ্যাঁ, এগুলো জি টোটাল 5 ভাবে পড়া যায়, 5 ভাবে পড়াই সহি। এই 4টা নিয়ম পড়ানো হয়েছে, ইনশাআল্লাহ এটা আগামী কালকে ঠিক আপনাকে আছে? ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব না। জি জি, এই যে একটু দোয়া ইনশাল্লাহ। করে আপনি তো এই যে এই যে আপনি তো ভিডিও দেখেন নাই, জানেন না কতদূর পড়া হয়েছে। এইটাই ওই যে সমস্যা এখন। এই আপনি খলিলুর ক্লাস রহমান না করলেও ভাইদেরকে যদি আপনি ভিডিওটা দেখেন, তাহলেও তো অনেক কিছু জানা যায় যে না পড়ার অবস্থা কই আছে, কি অবস্থা, 2 দিন ঠিক তো আছে? মুযাকারায় থাকতে পারলাম না স্যার জি। খলিলুর রহমান ভাই হুম, সেটাই। মোজাকারা কইরেন, মোজাকারা করলে আপনারও ফায়দা। এই খলিল ভাই, ফারুক ভাই সমস্যা যারা ছিল আছে, স্যার জি, ক্ষমা করে রাখবেন। তারা ইনশাল্লাহ আর পারবে। হ্যাঁ, এবার আজকে 9টার দিকে থাকেন সবাই। জি, রাত্রে। জি ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি যান তাহলে ইনশাল্লাহ। জি, যদি ওয়াহিদের সাথে আসসালামু তোমাকে আলাইকুম। একটু ওয়াহিদ স্যার জি, কোনটা ওয়াহিদুর ওয়াহেদ সাথে কি আমাদের হয়েছে? একটু কি কথা বলা যাওয়া যাবে? ওয়াহিদুর ওই যে সেকেন্ড সেমিস্টারে উনি মাদ্রাসায় পড়েন তো, এই মাদ্রাসায় আমার বিভিন্ন ধরনের সমস্যা এখানে, মানে আপনার এখানে তো থাকতে অনেক সমস্যা হচ্ছে। মানে ওয়াহিদুজুরের সাথে কে কথা বলবে? যে আমাকে একটু যদি কন্ট্যাক্ট করাই দিতেন তাহলে ভালো হতো আর কি। ওয়াহিদ হুজুর কি আমাদের মাদ্রাসায়? ওয়াহিদ হুজুর নামে তো কারো চিনি না আমি। এই যে সেকেন্ড সেমিস্টার পড়াই যে হায়দার আলী হায়দার আলী, হ্যাঁ হায়দার আলী ভাই পড়ায়, ওয়াহিদ না তো ওনার নাম। ও সরি আমার ভুল হতে হায়দার না। আলী, জি 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 জি, উনি হ্যাঁ। ওনার সাথে কন্ট্যাক্ট, দারুন পড়া করছে। জি দারুন হ্যাঁ পড়া উনি করছে তো দারুন নাজাতের থেকে পড়া ফারাই গিয়ে, এবং উনি এখন দারুন নাজাতেই থাকে, ঠিক আছে? জি 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 দারুন নাজাতেই থাকে, ঠিক আছে? তো আপনি স্কাইপে যোগাযোগ করতে পারেন, ওনার তো স্কাইপে অ্যাকাউন্ট আছে। আমি আপনাকে ওনার স্কাইপের অ্যাকাউন্টটা দিয়ে দিব না, স্কাইপে, ঠিক আছে? যোগাযোগ করেন আপনি। আচ্ছা,
তাহলে আমরা মিজান পড়া নিচ্ছিলাম না? হ্যাঁ, মেহেদি ভাই বলেন। জি, ইসমে জরফের সিগাগুলো ওয়াহিদের ক্ষেত্রে হচ্ছে মাফআলুন, আর তাসনিয়ার ক্ষেত্রে হচ্ছে যে মাফআলানি, মাফআলাইনি, আর জামায়ের ক্ষেত্রে হচ্ছে যে মাফাইলু। মাফাইলু, ঠিক আছে। আচ্ছা, খলিল ভাই বলেন। খলিল ভাই বলেন। বুঝা যাইতেছে না ওস্তাদ জি? ও আচ্ছা, মাইক অফ ছিল। ইসমে জরফ জি ওস্তাদ জি। মাফআলুন, মাফআলানে, মাফাইলু। কর্মের একটি স্থান বা কাল, কর্মের দুটি স্থান বা কাল, কর্মের সকল স্থান বা কাল। জহির ভাই বলেন। জহির ভাই আছেন? ফারুক ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্থান বা কালবাচক, কালবাচক বিশেষের আলোচনা বা ইসমে জরফ হুজুর। মাফআলুন, মাফআলানা, মাফাইলুন। মাফআলুন, মাফআলানি, মাফআলানি হবে। হুজুর, আমার এখানে বইয়ের মধ্যে দিচ্ছে মাফআলানা। ভুল দিছে না হুজুর? মাফআলানি, মাফআলাইনে, দুইটা হইতে পারে। মাফআলানে, মাফআলাইনে, ঠিক আছে। একটা মারফু ফর্ম, একটা হচ্ছে নসব এবং মাজরুর ফর্ম। কোন আলানা, আলানা দিছে হুজুর, তাইলে নে হবে না? মাফআলানি, জি। আচ্ছা হুজুর। মুসান্নার ক্ষেত্রে আপনারা পড়ছেন না যে আলিফ নুন যুক্ত হয় শেষে, তাই তো আমি সেটা দ্বিবচনের ক্ষেত্রে। মাফআলুন, মাফআলানি, মাফাইলু। মাফাইলুন। জি হুজুর। হ্যাঁ, জহির ভাই বলেন। জি। ইসমে জরফের সিগা তিনটি, মাফউলুন, মাফআলানি, মাফাইলু। মাফউলুন হইলো কি হবে ভাই? মাফআলুন, সরি, মাফআলুন। আইনের উপরে জবর না? আমরা কতদিন নিয়ম কি পড়ছি যে যদি মুদারের মধ্যে আইন কালেমায় পেশ থাকে তাহলে আইন কালেমায় কি জবর দিতে হবে, আর যদি আইন কালেমায় জবর বা জের দুইটার যে কোনো থাকে তাহলে জবর বা জের যেটা থাকবে সেটাই থাকবে, কখনোই মাফাউলুন হবে না। ইসমে জর বা স্থান বা কালবাচকে কখনোই আইন কালেমায় কি হবে না? পেশ হবে না। পেশ হবে না। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আমরা আজকে পরবর্তী প্রকারে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে বাহাস ইসমে আলা। ইসমে আলা হচ্ছে যন্ত্র বা হাতিয়ার বাচক বিশেষের আলোচনা। আজকে আমরা কয়েকটা ইসিম নিয়ে আলোচনা করব, তাহলে আপনারা ইনশাল্লাহ এগুলাকে ধরতে পারবেন। আচ্ছা, যে ইসিম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সম্পন্ন করার যন্ত্র বা হাতিয়ার বোঝানো হয় তাকে ইসমে আলা বলে। যন্ত্র বা হাতিয়ার বাচক বিশেষ্য বলে, যেমন মিদফাউন, হ্যাঁ, দাফা, ইয়াদফাউ থেকে মিদফাউন, নিক্ষেপ করার একটি যন্ত্র। এই জন্য আমরা কি বলছি? কামান, তাই না? মিদফাউন অর্থ কি? কামান না? জি, কামান। হ্যাঁ, তাহলে নিক্ষেপ করার একটা যন্ত্র। অর্থাৎ যে কামানটা কেন বলা হয় যে এটা একটা বিশাল বড় একটা মানে যুদ্ধের হাতিয়ার, এই জন্য মিদফাউন। আচ্ছা, গঠন প্রণালী। ফেলে মুদরে থেকে ইসমে আলা এর সিগাগুলো গঠিত হয়। ইসমে আলা এর ওজন তিনটি। আচ্ছা, সুগরা, ওস্তা, কুবরা। সুগরা মানে হচ্ছে ছোট যন্ত্র, ওস্তা মানে হচ্ছে মধ্যম সাইজের যন্ত্র, আর কুবরা মানে হচ্ছে বড় সাইজের যন্ত্র। সুগরা কিভাবে বানাবেন? প্রথমে ফেলে মুদরে থেকে আলামতে মুদরেকে বিলুপ্ত করে শুরুতে ফাতা বা জবর যুক্ত একটা মিম নিয়ে আসতে হবে। সরি, না না না, শুরুতে জবর দিয়ে লাম কালেমাতে কই গেল?
আচ্ছা, বিলুপ্ত করে জের যুক্ত মিম যোগ করতে হবে। আচ্ছা, আমি পরের লাইনে চলে গেছিলাম। আচ্ছা, প্রথমে আলামতে মুদারে ফালাই দিতে হবে, তারপরে হচ্ছে জের যুক্ত মিম যোগ করতে হবে, এরপরে আইন কালেমাতে ফাতা না থাকলে ফাতা দিয়ে আইন কালেমা লাম কালেমাতে তানবিন দিলে ইসমে আলা এর সুগরা এর সিগা গঠিত হয়। যেমন ইয়া ফালু থেকে মিফ আলুন। এখন বলছে যে আইন কালেমা যদি জবর না থাকে তাহলে জবর দিতে, আর যদি জবর থাকে তাহলে তো জবরই থাকবে। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে আইন কালেমে কি হবে, জবর হবে। আচ্ছা আচ্ছা, উস্তটা কিভাবে বানাবো? মধ্যম সাইজের যন্ত্র সুগ্রা এর লাম কালেমা, অর্থাৎ সুগ্রা যেরকম সুগ্রা এর লাম কালেমাতে ফাতা দিয়ে একটি দুই পেশ যুক্ত তা যোগ করতে হবে, তাহলে ইসমে আলাহের উস্ত এর সিগা গঠিত হবে। অর্থাৎ আগে ছিল মিফআলুন, তাই না? মিফআলুনে লাম কালেমায় এই যে তানবিনটা বাদ দিয়ে এক জবর নিয়ে আসতে হবে, আর লাস্টে তাল মারবুত আছে তায়ে তায়ে আরে ভুলে গেলাম তো, তায়ে তানিস। হ্যাঁ, তায়ে তানিস নিয়ে আসতে হবে, তাহলে মিফআলাতুন। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ সুগ্রটা থেকে উস্তটা বানাইতে হইলে আমাদের লাম কালেমা থেকে কি করতে হবে, তানবিন হটাই দিয়ে জবর দিতে হবে, এবং শেষে একটা তাল মারবুত সহকারে দুই পেশ, হ্যাঁ, দুই পেশ যুক্ত তা যোগ করতে হবে। এখন কুবরা কিভাবে বানাবেন? কুবরা বানানোর জন্য সুগরা এর সিগার আইন কালেমার সাথে একটি আলিফ যোগ করলে ইসমে আলা এর কুবরা এর সিগা গঠিত হয়। এবং মিফআলুন থেকে মিফআলুন, মিফআলুন থেকে কি মিফআলুন। আপনারা যদি খেয়াল করেন, আগে আমরা পড়তেছিলাম যে ইসমে জরফ, হ্যাঁ, ইসমে জরফে কি ছিল, ফা কালেমার পর একটা আলিফ যোগ করছে, তাই না? যখন বহু বচন, হ্যাঁ, মাফা আইলু ছিল, আর এখানে আইন কালিমের পর একটা আলিফ যোগ করছে মিফআলুন, আর ওইখানে ছিল মিমের উপরে জবরযুক্ত মিম, আর এখানে হচ্ছে কি জের যুক্ত মিম নিয়ে আসতে হয়েছে। বুঝা গেছে বিষয়টা? জি সহজ না? জি স্যার, সহজ। তাহলে ছোট ছোট কামান, মাঝারি কামান, বড় কামান বানাতে পারবেন তো? হ্যাঁ, মিদফাউন হচ্ছে ছোট কামান, এখন মাঝারি কামান বানাইতে হলে কি হবে? হ্যাঁ, মিদফাআল মিদফাআতুন, তাই না? মিদফাআতুন। আর বড় কামান বানাইতে হলে কি করতে হবে? মিদফাউন, মিদফাউন, অর্থাৎ ফা এর পরে কি একটা আলিফ আনতে হবে না আইন কালেমার পরে? হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা 9টা সিগা পেয়ে গেলাম। দেখেন কিভাবে হবে, অর্থাৎ ছোট 3টা, মাঝারি 3টা, বড় 3টা। আচ্ছা, মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মাফাইলু। আচ্ছা, এখানে দেখার বিষয় হচ্ছে যে এই জমায়ে সুগরা আর হচ্ছে ইয়া কিন্তু সেম, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মাফাইলু মাফাইলু হয়ে গেছে কিন্তু ইসমে আলায় আমরা কি বলছিলাম, মাফাইলু, আর এখানেও কি মাফাইলু। আচ্ছা, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, এটাও মাফাইলু হবে। তারপর হচ্ছে মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মাফাইলু, এই আলিফটা পরে ইয়া হয়ে গেছে, ঠিক আছে? মিফআলানে মাফাইলু, কাজের একটি ছোট যন্ত্র, কাজের দুইটি ছোট যন্ত্র, কাজের সকল ছোট যন্ত্র, কাজের একটি মধ্যম যন্ত্র, কাজের দুটি মধ্যম যন্ত্র, কাজের সকল মধ্যম যন্ত্র, কাজের একটি বড় যন্ত্র, কাজের দুইটি বড় যন্ত্র, কাজের সকল বড় যন্ত্র। যেরকম আমরা মিস্তরাতুন পড়ছি না, রুলার, জি জি, তাহলে কি, হ্যাঁ, এইটা হচ্ছে কি, রুলার দিয়ে আমরা কি করি? রুলার দিয়ে আমরা হচ্ছে ধরেন দাগ কাটি বা হচ্ছে কিছু মাপি, তাই না? রুলার দিয়ে, হ্যাঁ,
সাতরা ইয়াস্তুরু থেকে মিস্তরাতুন। হ্যাঁ, তো তাহলে মিস্তরাতুন হইল কি, এটা কি মধ্যম যন্ত্র, তাই না? মিস্তরুন যদি হইতো তাহলে আমরা বলতাম ছোট। তার মিস্তরাতুন হচ্ছে কি কাজের একটি মধ্যম যন্ত্র, মাপার একটি মধ্যম স্কেল, ঠিক আছে না? এরকম ভাবে আপনারা আরো অনেকগুলা দেখতে পারবেন যেগুলো আপনারা শব্দার্থ শিখছেন। এগুলা কিন্তু কি ইসমে আলা, যেগুলো দিয়ে কিছু মাপা হয় বা কাজের বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করা হয় যেগুলো দিয়ে। আচ্ছা, এরপরে আমাদের আর একটাই বাকি থাকবে, ইসমে তাফদিল। এছাড়া বাকিগুলো সব হয়ে গেছে। আশা করি বোঝা গেছে, আজকে তো আর দেখানো লাগবে না। হ্যাঁ, বুঝতে পারছেন না? জি জি। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা নাভি মেরে চলে যাই ইনশাল্লাহ। যে আমাদের লাইন অফ ইজিন্সের 3 নাম্বার এবং 4 নাম্বার ছিল, তাই না? আচ্ছা, মেহেদী ভাই বলেন। জি উস্তাদ বলতেছি। লায়নফি জিন্সের তৃতীয় প্রকার বলতেছি। লায়নফি জিন্সের ইসমটি যদি মারিফা হয় তাহলে তারপরে আর একটি লাম এবং আরেকটি মারিফা আনা ওয়াজিব হয়। এমত অবস্থায় লাটি মুলগা হয়, অর্থাৎ আমল করে না। আর মারিফাটি ইবতিদা ইবতিদা আমিলের কারণে ইবতিদা আমিলের কারণে ইয়ে হয়, এই যে মারফু হয়। যেমন যেমন লা জায়দুন ইনদি ওয়ালা আমরুন, আমার কাছে জায়দুন এবং আমর নেই। আর যদি এমন হয় যে লায়ের পরে একটি 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 নাকিরা মুফরাদা হয়, তা এবং এরপর একটি হারফু আতফ আসে, এরপর আরেকটি লা আসে এবং এরপর আরেকটি নাকিরা মুফরাদা হয়, তাহলে লায়ের পরের ইসমটিকে 5 ধরনের এরব দিয়ে পড়া যায়। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, খলিল ভাই বলেন। জি, লাইন অফ জিন্স যখন মারিফা হয় তখন আরেকটি লাম এবং মারিফা আনা ওয়াজিব। এমত অবস্থায় লাটি মুলগা হয়, যেমন কোনো আমল করে না। আর মারিফা দুটি আমলে মুক্তাদার কারণে মারফু হয়, যেমন লা জাইদুন ইনদি ও আমরুন, আমার কাছে জায়দও নাই আমরও নাই। আর যদি এমন হয় যে লায়ের পরে নাকেরা মুফরাদ অথবা লায়ের পরে নাকেরা মুফরাদ অথবা লায়ের পরে হরফে আতফ এবং আরেকটি লায়ের পরে আরেকটি লা অথবা লায়ের পরে আরেকটি নাকেরা মুফরাদ হয়, তাহলে লায়ের পরের ইসমকে 5 ধরনের ইরাব দিয়ে পড়া যায়। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা লা হাওলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার। লা হাওলু ওয়া, এখানে আছে না, ইদগাম আছে না ওস্তাদ জি? লা হাওলু ওয়া ওইভাবে পড়তে পারেন। এছাড়াও হাউলুন ইদগাম তো খালি এখানেই তাজদিদ দিচ্ছে, বাকিগুলোতে তাজদিদ দেয় নাই। লা হাউলুন ওয়ালা কুওয়াতুন দেয় নাই, তো দরকার নেই। লা হাওলু ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভাবে দেখছিলাম। লা হাউলুন বললেও হবে, সমস্যা নেই। আচ্ছা, লা হাওলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলু ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। 5 প্রকার। লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, জহির ভাই বলেন। লায়ন হাফিজ ইনসের তৃতীয় নিয়ম, লায়ন হাফিজ ইনসের ইসমটি যদি মারেফা হয় তাহলে আরো একটি লা এবং আরো একটি মারেফা আনা ওয়াজিব। এমত অবস্থায় লাটি মুলগা হয়ে যায়, অর্থাৎ আমল করে না। মারেফা দুটি আমলে ইবতিদা এর কারণে মারফু হয়, যেমন লা জাইদুন ইনদি ওয়ালা আমরুন, আমার নিকট আর জায়েদও নেই আমরও নেই। লায়ন হাফিজ ইনসের ব্যবহারের চতুর্থ নিয়ম, আর যদি এমন হয় যে লায়ের পরে একটি নাকেরা মুফরাদ, তারপরে একটি হরফে আতফ, তারপর আরো একটি লা এবং আরো একটি
নাকেরা মুফরাদ হয় তাহলে লা এর পরবর্তী ইসিমকে 5 ধরনের এরাব দিয়ে পড়া যায়। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাউলু ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, ফারুক মিয়া ভাই বলেন। বিসমিল্লাহ। লা ইয়ানফি জিনসের ইসিমটি যদি মারফা হয়, লা ইয়ানফি জিনসের ইসিমটি যদি মারফা হয় তাহলে লা এর পরে তাহলে লা এর আরো একটি লা এবং আরো একটি মারফা আনা ওয়াজিব। লাটি লাটি মুলগা হয়ে যায় অথবা মালগা হয়ে যায়, আমল করে না, অর্থাৎ আমল করে না। আর মারেফা দুটি আমিলে ইবতাদা এর কারণে মারফু হয়ে যায়। যেমন লা জাইদুন ইনদি ওয়ালা আমরুন, জায়দ আমার কাছে নেই, আমর আমার কাছে নেই। আর এমন যদি হয় যে চতুর্পক্ষ, আর এমন যদি হয় যে লা এর পরে নাকেরা মারেফা, তারপর একটি হরফা আতফ, তারপর আরো একটি লা এবং আরো একটি নাকেরা মুফরাদা হয়, তাহলে লা এর পরের ইসিমটি 5 ধরনের এরাব দিয়ে পড়া যায়। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। হুজুর জাযাকাল্লাহু খাইরান। একটু 2 মিনিট ওয়েট করেন, আমার ল্যাপটপের চার্জারটা লাগাচ্ছি একটু। আসসালামু আলাইকুম। একটু সমস্যা হয়েছে আজকে, তাহলে ক্লাস এখানে শেষ করতেছি না, আগামীটার পড়া দিচ্ছি না, ঠিক আছে? ইনশাআল্লাহ আগামী ক্লাসে রবিবার দেখা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। কালকে ক্লাস হবে? না না না, কালকে ক্লাস হচ্ছে না, ইনশাআল্লাহ একদম সোমবারে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর জি, হ্যাঁ, পড়াটা কি এই পরের পঞ্চম এখানেই থাকবে। আমি 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 পড়ার আগের গুলোই ভালো করে পড়েন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারুক ভাই